আচ্ছা, গণিত পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দেখো কম্পিটিটিভ এক্সামে ম্যাথ রিলেটেড একটা নতুন ক্লাস। তোমরা যারা আরআরবি, নার্সিং এন্ট্রান্স বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসগুলো। কারণ এখানে শর্টকাট ট্রিক্সগুলো তোমরা কিন্তু এপ্লাই করতে পারবে। যেমন আজকে রেশিও নিয়ে আলোচনা, অর্থাৎ রেশিওর কী টাইপের তোমাদের ম্যাথস থাকে এবং সেগুলো কীভাবে তোমরা শর্টকাটে করবে অবশ্যই। তো ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু ক্লাসটা অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তো দেখো রেশিওর ক্ষেত্রে ফার্স্ট আমরা যে টাইপটা যাবো সেটা হচ্ছে কম্বাইন্ড রেশিও যদি থাকে, অর্থাৎ কীরকম থাকে দেখো, এখানে যে বিষয়টা ম্যাথসগুলো আছে তো সেটা নিয়ে প্রথমে বলি যে ইফ এ ইস টু বি ইকুয়াল 4:7, বি ইস টু সি 3:5, দেন এ ইস টু সি কত। তাহলে যদি এই টাইপের ম্যাথস থাকে তাহলে কিভাবে তোমার এই রেশিওর ম্যাথসগুলো তোমার সলভ করবে একদম কম সময়ে। তো দেখো এখানে কিন্তু এই যে বি আর বি সেম রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে মেইন যে ট্রিক্সটা সেটা হচ্ছে দেখো এখানে 4:7 আর হচ্ছে বি ইস টু সি কত 3:5, তাই তো? তাহলে আমরা কি করব, এই ফার্স্ট পার্ট মাল্টিপ্লাই করব, সেকেন্ড পার্ট মাল্টিপ্লাই করব। তাহলে ফার্স্ট পার্ট মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, আর সেকেন্ড পার্ট মাল্টিপ্লাই করে হচ্ছে 35। ওকে, 5 7 যা 35। তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে না অপশন এ। ওকে, একদম শর্টকাট ট্রিক্স। ওকে, অবশ্যই কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। আচ্ছা, নেক্সট দেখো আমাদের নাম্বার 2। এখানে বলছে ইফ x is to y equal 5 is to 8, y is to z 4 is to 9, then x to z কত হবে? তো দেখো একদম সিমিলার প্রসেসে তাহলে আমরা ফার্স্ট পার্ট মাল্টিপ্লাই করে দিব, তাহলে 20। ওকে, ইস টু সেকেন্ড পার্ট মাল্টিপ্লাই করে দিলে 72। 8 9 যা হচ্ছে 72। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিব। দেখো তাহলে আমরা যদি 2 দিয়ে করি তাহলে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 10, হ্যাঁ? আর এটা হচ্ছে 36। আবার আমরা 2 দিয়ে করব তাহলে হচ্ছে 5:18। তাহলে 18, তাহলে আমাদের কোন অপশনটা রাইট হয়ে গেল? তাহলে দেখো আমাদের অপশন এ 5:18, এটা রাইট অপশন হয়ে গেল। ওকে, তাহলে এভাবে টাইপ 1 এর অর্থাৎ সেক্ষেত্রে যদি তোমাদের এই সেকেন্ড টার্মটা সিমিলার থাকে এবং আমাদের ফার্স্ট এবং লাস্ট টার্ম, বা লাস্ট পার্ট সেগুলো রেশিও বের করতে বলে অবশ্যই আমরা এই প্রসেসে করবো। ওকে, আচ্ছা নেক্সট দেখো টাইপ 2 এর ক্ষেত্রে টাইপ 2 সাম গিভেন। এবার সাম দেয়া থাকবে কিরকম করে দেখো, 2 নাম্বারস আর ইন রেশিও 6:5, এই রেশিও দুটো নাম্বার রেশিও আছে। তো অ্যান্ড দেয়ার সাম ইস 121, দেন দ্য নাম্বারসগুলো কী হবে? তাহলে দেখো এক্ষেত্রে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে এই যে রেশিওটা আছে, এই রেশিও অর্থাৎ পার্টগুলোর যে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এদের সাম কত হচ্ছে 11। তাহলে আমরা এদের সামটা আগে এই রেশিও যে আছে রেশিওর পার্ট দুটোর সাম আমরা বের করব। ওকে, আচ্ছা এবার এই টোটাল সাম কত দেওয়া আছে 121। তাহলে এবার কি করব, এখানে 121 আছে, তাহলে এই 121 কে আমরা হচ্ছে এই সামটা দিয়ে অর্থাৎ 11 যে আছে এটা দিয়ে আমরা ডিভাইড করে দিব। আচ্ছা, ডিভাইড করলে কত হবে? 11 হবে, তাই তো? ডিভাইড করলে 11 হবে। এবার এই 11, এবার তুমি 6 যে রেশিওটা আছে এই 11 দিয়ে এটাকে তুমি যদি এই 11 দিয়ে 6 কে মাল্টিপ্লাই করলে 66, আর হচ্ছে 5 দিয়ে 11 কে মাল্টিপ্লাই করলে 55। তাহলে আমাদের অপশন এ সেটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ যে নাম্বারসগুলো তাহলে একটা 66 আর একটা হচ্ছে 55। ওকে, তাহলে সাম যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা এই যে রেশিওটার সাম আমরা আগে বের করে নেব, তারপর এই সামটাকে আমরা এই রেশিওর সাম দিয়ে ডিভাইড করে দেবো। ডিভাইড করে যেটা আসবে সেটা দিয়ে আমাদের এই রেশিওগুলোকে মাল্টিপ্লাই করে দিলেই আমাদের কিন্তু নাম্বারগুলো পাওয়া যাবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, একদম সেম। তোমরা অবশ্যই 4 নাম্বার যে এই যে ম্যাথসটা আছে এটা তোমরা অবশ্যই সলভ করে আনসারটা বলবে। রেশিও দেওয়া আছে 9:4 আর হচ্ছে সাম 91 বলা আছে। অবশ্যই তোমরা কিন্তু এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত হবে, ঠিক আছে? সেম প্রসেসে। আচ্ছা, এবার টাইপ 3 তে দেখো আমরা চলে যাচ্ছি, ডিফারেন্স দেওয়া আছে। যদি ডিফারেন্স দেওয়া থাকে, তো আগের যে টাইপটা সেটা সাম দেওয়া ছিল, যোগফল দেওয়া ছিল, তো এক্ষেত্রে ডিফারেন্স আছে। তো ডিফারেন্স থাকলে একদম সেম প্রসেসে এগোবো। দেখো তাহলে এখানে রেশিও যে দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে a:3, তাহলে এদের ডিফারেন্স কত, এদের আমরা ডিফারেন্সটা বের করবো। তাহলে কত ডিফারেন্স 5, আর আমাদের ডিফারেন্স কত দেওয়া আছে 45। তাহলে 45 কে এই 5 দিয়ে তুমি ডিভাইড করে দাও। তাহলে 5 দিয়ে 45 কে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 9, তাই তো? তাহলে 9 দিয়ে এবার এই যে রেশিওর পার্টগুলোকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে নাম্বারগুলো পেয়ে যাবে। তাহলে 8 আর 9 মাল্টিপ্লাই করলে 72, আর আরেকটা নাম্বার পেতে গেলে তোমাকে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 3 9 যা 27, 27, তাই তো? তাহলে আমাদের কি বলছে, ফাইন্ড দ্য লার্জার নাম্বার। লার্জার কোনটা? 72। তাহলে অপশন আমাদের বি। ওকে, আচ্ছা তাহলে দেখো সাম বা ডিফারেন্স যদি দেওয়া থাকে একদম সেম প্রসেসেই তোমাদের কিন্তু করতে হবে। সাম তাহলে সাম, এই দুটো সাম করবে, আর যদি ডিফারেন্স দেওয়া থাকে তাহলে ডিফারেন্স বের করবে। ওকে, আর ডিভাইড করে দেবে। আচ্ছা নেক্সট দেখো নাম্বার 6, একদম সেম সিমিলারলি আমরা করব। ডিফারেন্স দেওয়া আছে 28, রেশিও দেওয়া আছে 13:9। তাহলে এটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্সটা হচ্ছে 4, তাই তো? আর আমাদের এটার ডিফারেন্স 28। তাহলে এই 28 কে আমরা হচ্ছে 4 দিয়ে
ডিভাইড করে দিলাম, তাহলে আমরা পেলাম কত? 7 পেলাম, তাই তো? আচ্ছা, এবার আমাদের হচ্ছে বলছে টোটাল স্টুডেন্ট বের করতে হবে। তাহলে যে এই যে বয়েসের যে সেটা হচ্ছে নাম্বারটা, সেটা হচ্ছে আমরা এই 13 কে এই 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে হয়ে যাচ্ছে 91, তাই তো? আর 9 দিয়ে 7 কে মাল্টিপ্লাই যদি করে দেই তাহলে হচ্ছে 63, হ্যাঁ, 63, তাই তো? 63, তাহলে হচ্ছে 4 আর হচ্ছে 15, তাহলে 154 অপশন এ। ওকে, তাহলে দেখো একদম সহজ পদ্ধতিতে দ্রুত তোমরা কিন্তু এই ম্যাথসগুলো করতে পারবে। ওকে, আচ্ছা আচ্ছা, টাইপ করে দেখো রেশিও চেঞ্জ। তাহলে রেশিও চেঞ্জ সেগুলো আমরা কিভাবে করব? দেখো নাম্বার 7 সেটা কি বলা আছে? তো প্রথমে বলা আছে দেখো যে A/B 5:6, আর এ ইনক্রিজ হচ্ছে 20%, বি ইনক্রিজ হচ্ছে 25%। তো এই যে পার্সেন্টেজ আমরা জানি যে পার্সেন্টেজের ক্ষেত্রে যে 100কে ধরে করতে হয়। সাপোজ আমি যদি এ কে 100 ধরি তাহলে 20% ইনক্রিজ করলে এটা কত হয়ে যাবে? 120, তাই তো? আর বিটা 25% ইনক্রিজ করা মানে 100 থাকলে সেটা 125 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের শর্টকাট যে ট্রিক্সটা, নিউ রেশিওটা যদি বের করার, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে এর 5 আছে, তো ফার্স্ট পার্ট অর্থাৎ এর পার্টটা, তাহলে 5 ইন্টু আমরা হচ্ছে এই যে 20% ইনক্রিজ করা মানে কত হয়? 120, তাহলে 120 হবে এখানে 5 এর সাথে মাল্টিপ্লাই হবে, এবং আমাদের ইস টু দিয়ে দিলাম। তারপরে বিটা 6 আছে, তাহলে এই 6 এর সাথে বি কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 25, তাহলে 125 হয়ে যাবে সেটা, তাই তো? 25% ইনক্রিজ মানে আগে যদি 100 থাকে তাহলে এখন 125 হয়ে যাবে। তাহলে এবার আমরা এটা সিম্পলিফাই করব, ঠিক আছে? তো আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে দেখো 600 হয়ে যাচ্ছে এখানে, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে 0 5 6 30, তারপর হচ্ছে 6 দুগুণে 12, 12 আর 15, তারপর হচ্ছে 7, তাহলে 750, হ্যাঁ 750। তাহলে দেখো এটা সিম্পলিফাই যদি আমরা করি তাহলে হচ্ছে এই 0 কেটে উঠে যাবে, তাহলে হচ্ছে 60 ইস টু হচ্ছে 75, তাহলে আমরা দেখো এখানে 60:75। আচ্ছা, এটাকে আমরা যদি 15 দিয়ে করি তাহলে কত আসবে? তাহলে 4, হ্যাঁ দেখো 4 ইস টু কত হবে? তাহলে 15 দিয়ে যদি আমরা করি তাহলে 4 ইস টু, তাহলে হচ্ছে 5, তাই তো? 15 দিয়ে ডিভাইড করলে তাহলে 4:5 আমাদের আনসারটা কিন্তু চলে আসবে। ওকে, তাহলে 4:5 হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ নাম্বার অপশন ডি, এটা হচ্ছে আমাদের আনসার। তো এই টাইপের ম্যাথসগুলো বা রেশিওর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান দেখো, নাম্বার 8-এ চলে যাব আমরা। এবার দেখো এখানে অ্যাড করা আছে, বলছে ভালো করে ম্যাথসটা একবার দেখবে যে দ্য রেশিও অফ টু নাম্বারস, দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে 4:5, 4:9, ইফ 5 ইজ অ্যাডেড টু বোথ। তাহলে এই দুটো রেশিওর সাথে যদি আমরা 5 অ্যাডেড করি তাহলে নতুন যে রেশিওটা সেটা হচ্ছে 1:2 হবে। তো সেক্ষেত্রে দেখো প্রথমে যে বিষয়টা করতে হয়, তো অ্যাড যেহেতু 5 করতে বলছে, আমরা এই যে যে নাম্বারটা, সেই নাম্বারটাকে আমরা আগে একবার ধরে নিব একদম, যে মানে মোট কথা একদম শর্টকাট ট্রিক্স কীরকম, যে 4x প্রথমটা ধরলাম, হ্যাঁ, তার সাথে অ্যাড করবো কত? 5 বাই 9x সেকেন্ড যে নাম্বারটা ধরলাম তার সাথে 5 অ্যাড করব, এবং রেশিওটা কত হবে? 1/2। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন আমাদের করতে হবে। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এইদিকে হয়ে যাচ্ছে কত? 9x, হ্যাঁ 9x প্লাস 5 এখানে হয়ে গেল, আর এইদিকে হয়ে যাচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 8x, হ্যাঁ প্লাস 10 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা x এর ভ্যালুটাকে বের করে নেব, তাহলে এই দিকে গেলে x অনলি থাকবে, আর 5 যদি আমরা ওই দিকে নিয়ে যাই মাইনাস করে তাহলে 5 হবে, 10 - 5 পেলে 5 হবে। তাহলে এবার আমাদের কি বলছে? দা স্মলার নাম্বার, তাহলে এই 5 x এর মান 5 পেলাম, তাহলে আমাদের যদি 5 পাই তাহলে এবার প্রথম যে নাম্বারটা হবে 4 এর সাথে 5 তুমি গুণ করে দাও, তাহলে 20 আর পরেরটা হচ্ছে 9 এর সাথে 5 গুণ করলে 5 9 45, তাহলে আমরা স্মলের কোনটা? 20টা, তাহলে আমাদের 20টা হচ্ছে স্মলার। ওকে, অপশন বি রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে এভাবে করতে হবে। লাস্ট যে টাইপটা আছে 3 নাম্বার যদি থাকে, দেখো 3 নাম্বার যদি থাকে তাহলে কিভাবে করবে? এটা একদম ইজি। কীরকম আছে? A/B 2:5 আছে, B/C 3:4 আছে, তাহলে A/B/C কত হবে? দেখো এটার একদম শর্টকাট ট্রিক্স। তাহলে 2:5 আছে A/B টা, তারপর হচ্ছে B/C কত আছে? 3:4 আছে। দেখো এখানে কিন্তু 3টাই বের করতে বলছে, A/B/C। তাহলে আমাদের পদ্ধতিটা কীরকম হবে? আমাদের এই যে এইরকম পদ্ধতিটা এইভাবে হবে। অর্থাৎ কীরকম? A/B/C কত হবে? প্রথম হচ্ছে এই দুটো মাল্টিপ্লাই করব 6 ইস টু, তারপর এই দুটো মাল্টিপ্লাই করব, হ্যাঁ 15 ইস টু, তাহলে এই দুটো হচ্ছে 20, তাই তো? এবার যদি আমাদের কোনো কিছু করা যায়, এখানে ছোটো করা যায়, সিম্পলিফাই করা যায় তাহলে করে নেব, নাহলে এটাই আনসার। তাহলে 6:15:20, তাহলে আমাদের 6:15:20, অর্থাৎ বাংলায় যে আছে, এর নিয়মে এই এই টাইপের যে রেশিওর ম্যাথসগুলো থাকে এগুলো করতে হয়। ওকে, আচ্ছা অবশ্যই তোমার নাম্বার 10 সেটা একটু করবে। ওকে, এটা রেশিও সাম দেওয়া আছে, তো এটা করে অবশ্যই কমেন্ট বক্সে আনসারটা জানাবে। ওকে।